ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা সিমেন্ট সেক্টরের যে বাকি স্টকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আলোচনার পূর্বে আমরা ডিএসইএক্স এর ইন্ডেক্সটাকে এক নজর দেখে নিই। আমি আমার গত আলোচনায় আপনাদেরকে বলেছিলাম ডিএসইএক্স এখানে ওয়েব এ কমপ্লিট করার পরে এখন ওয়েব বি তে চলাচল করতেছে, এবং আমি বলছি যে ওয়েব বিটা এখানে একটু কমপ্লিকেটেড হবে অনেকগুলা আপস অ্যান্ড ডাউনসের মাধ্যমে। 5403, 5433 অথবা 5463, এই তিনটা লেভেলের যে কোনো একটা লেভেল টাচ করবে। এবং আমি ডেট দিয়েছিলাম 17 আগস্ট অথবা 19 আগস্ট। আজকে 17 আগস্টে ডিএসইএক্স এখানে একটা আপ মুভ দেয় ছোট করে। এরপর আমরা লাস্ট সময় দেখতে পাই এটা আবার ডাউনের দিকে একটা মুভ দিচ্ছে, যে রেড ক্যান্ডেল। এখন আমাদের নেক্সট যে টাইম পিরিয়ড সেটা 19 আগস্ট আমরা আপাতত ধরে আমাদের অ্যানালাইসিসটা চলমান রাখবো। এখানে ডিএসইএক্স আপনারা দেখতে পাচ্ছেন এটা 15 মিনিটের চার্ট। এখানে এ বি সি এটাকে তিনটা লেগের মাধ্যমে এটাকে আমি এখন ডাব্লিউ হিসাবে কাউন্ট করতেছি আপাতত। এরপরে এখানে ডাব্লিউ থেকে ডিএসইএক্স হয়তো আগামী কালকেই আমরা হয়তো দেখতে পাবো। এই যে এখানে যে ডাব্লিউর পরে এক্স, এই এক্সটা হয়তো 5345 অথবা 5325, এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত ওয়েভ এক্স নিচের দিকে ডাউন হওয়ার সম্ভাবনা আছে। এটা আমরা আগামীকালকে হয়তো দেখতে পাবো মার্কেটে। কালকে মার্কেট হয়তো মাইনাস থাকার সম্ভাবনা আছে, নেগেটিভ থাকতে পারে ডিএসইএক্স এর। এখানে এক্স এর পরে আবার ডিএসইএক্স উপরের দিকে আরেকটা মুভ করবে। ডিএসইএক্স এর আপাতত আগামীকালকে চলাচলটাকে আমরা নেগেটিভ হিসেবে ধরে নিতে পারি। কালকে মার্কেট ওপেন হওয়ার পরে বাকিটা এবার দেখা যাক কি হয়। আপনারা যারা এএফএক্স এই ইউটিউব চ্যানেলটিতে আজকে প্রথম ভিডিওটি দেখতেছেন, তারা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে নতুন নতুন যে ভিডিওগুলো আমি আপলোড দিব সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছেন, তারা এই ভিডিওটি যদি ভালো লাগে বা আপনার উপকারে আসে তাহলে এটাকে একটা লাইক করে রাখবেন, এবং একই সাথে এই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যান্য বিনিয়োগকারীদের সাথে। আমাদের এখন একটা প্রতিযোগিতা চলতেছে, সপ্তাহে যেই ব্যক্তি সবচেয়ে বেশি শেয়ার করবে তার ডিমান্ড অনুযায়ী তাকে একটা শেয়ারের কমপ্লিট অ্যানালাইসিস আমি পার্সোনালি তাকে সেন্ড করব। তো আপনারাও এই প্রতিযোগিতায় সামিল হতে পারেন। আর হচ্ছে আপনার যদি কোনো বিষয়ে জানার থাকে ডিএসইএক্স বা যে কোনো শেয়ার সংক্রান্ত বিষয়ে, আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমি সময় সুযোগ করে আপনাদের কমেন্টের আনসার করব। চলুন আমরা এখন সিমেন্ট সেক্টরের বাকি যে স্টকগুলো আছে সেগুলো দেখি। গত ভিডিওতে আমরা অলরেডি তিনটা সিমেন্ট কোম্পানির আমরা আমি ভিডিও পোস্ট করে দিয়েছি ইতিমধ্যে। একটা হচ্ছে কনফিডেন্স সিমেন্ট, একটা আরামিড সিমেন্ট, আর একটা ক্রাউন সিমেন্ট। আজকে আমরা দেখব হেডেলবার্গ সিমেন্ট এবং এলএইচবিএল, এই দুইটা সিমেন্ট কোম্পানির টেকনিক্যাল চার্ট। তো আমি এখন আছি হেডেলবার্গ সিমেন্টের একদিনের চার্টে। হেডেলবার্গ সিমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আপ মুভ দিতেছে। এই আপ মুভটাকে আমি আপাতত এইভাবে কাউন্ট করতেছি। এখানে জিরো লেভেল ধরে 1 2 3 4 5 এভাবে এটা 5টা ওয়েভের মাধ্যমে তার চলাচল সমাপ্ত করতে পারে। সেক্ষেত্রে ওয়েভ যে 5, এটার প্রাথমিক টার্গেট আমি নির্ধারণ করেছি 307 অথবা 336। এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল হেডেলবার্গ সিমেন্ট সামনে আমরা হয়তো এদিকে আপ মুভ দেখতে পাবো। তবে যেহেতু এখন ডিএসইএক্স এর ইন্ডেক্স কারেকশানে আছে, সেক্ষেত্রে এই দিকে একটু আমাদেরকে সাবধান থাকতে হবে। এখানে যে আপনারা বর্তমান যে প্রাইসটা আছে এটা হয়তো আর একটু ডাউনও হতে পারে, এরপর এখান থেকে আবার উপরের দিকে আপ মুভ দিতে পারে, অথবা এখান থেকেও এটা উপরের দিকে আপ মুভ দিতে পারে। এটা আমরা হয়তো এই সপ্তাহে দেখতে পাবো ডিএসই এর হেডেলবার্গ সিমেন্টের কি অবস্থা, কোন দিকে মুভ দিচ্ছে। আপাতত আমরা এটা একটা এন্ডিং ডায়াগোনালের মতো লাগতেছে। তো আমরা দেখা যাক এটা কি হয়। এখানে আমরা আপাতত 360 টাকা এবং 336 টাকা এই দুইটা লেভেল নিয়ে চলতেছি এলএইচবি হেডেলবার্গ সিমেন্টের। তো আপনাদের যাদের কাছে হেডেলবার্গ সিমেন্ট আছে আপনারা আপাতত এটা হোল্ড করতে পারেন। যাদের উপরের দিকে বাই করা আছে 307 অথবা 336, এই দুইটা লেভেলে গেলে তখন আপনারা এখানে প্রফিটটা টেক করে নিতে পারেন। আমরা এখন চলে যাব এলএইচবিএল, লাফার্জ হলকিম সিমেন্ট। আপনারা আমার স্ক্রিনে এখন এলএইচবিএল এর একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। এলএইচবিএল এর একদিনের চার্টে
আমি এখানে যে লোটা আছে 42 টাকা 50 পয়সা, এই লোটাকে আপাতত বেস পয়েন্ট হিসেবে কাউন্ট করতেছি। তো আমরা এখান থেকে যদি কাউন্ট করি, ওয়েভ 1, ওয়েভ 2, ওয়েভ 3, ওয়েভ 4, ওয়েভ 5, এভাবে এলএসবিএল একটা পারফেক্ট ইম্পালস 1 কমপ্লিট করছে। এই 5টা ওয়েভের মাধ্যমে এখানে এলএসবিএল একটা ইম্পালস 1 কমপ্লিট করছে। এখন এলএসবিএল ইম্পালস 2 উপর এখন কারেকশন 2 উদ্দেশ্যে এলএসবিএল এখন নিচের দিকে ডাউন হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এলএসবিএল এখানে 62 টাকা 50 পয়সা থেকে 54 টাকা 30 পয়সা এই পর্যন্ত এখানে একটা কারেকশন দিয়েছে। এই কারেকশনটাকে আমি ওয়েভ এই হিসেবে কাউন্ট করতেছি, এবং এখানে আমরা 54 টাকা 30 পয়সা থেকে এখানে একটা আপ মুভ দেখতে পাচ্ছি। 57 টাকায় বর্তমান চলতেছে। এখানে এলএসবিএল আপনারা দেখবেন ঠিক ডিএসই এক সূচক যেভাবে রান করতেছে, একইভাবে এলএসবিএল সেম ভাবে রান করতেছে। ডিএসই এক সূচক তো এখন এখানে এ থেকে বি দিকেও আপ মুভ দিচ্ছে, এলএসবিএলও সেম ভাবে এ থেকে বি দিকে আপ মুভ দিচ্ছে। ই যখন কমপ্লিট হবে তখন এলএসবিএল এখানে সির উদ্দেশ্যে আবার একটা ডাউন দিবে। তো আমি বলতে চাই যাদের কাছে এলএসবিএল আছে, নিচের দিকে বাই করা আছে, তারা এখানে ওই বিতে যদি এলএসবিএল আপনারা এখানে যে আমরা একটা ফিবোনাচি ড্র করি, এখানে 1 থেকে যে এই 1 থেকে আমরা 50% 58 টাকা বা 59 টাকা এই দুইটা লেভেলে যদি এলএসবিএল পৌঁছায়, আপনারা এলএসবিএল থেকে আপাতত শর্ট টাইমের জন্য এক্সিট হতে পারেন। সেক্ষেত্রে এলএসবিএল এখানে 58 বা 59 টাকা পৌঁছানোর পরে আবার নিচের দিকে একটা কারেকশন করবে। সেই কারেকশনটা প্রাথমিক টার্গেট হচ্ছে 50 টাকা। তো আপনারা 50 টাকাতে তখন বাই করতে পারেন। এখন বাকিটা আপনাদের ব্যাপার। আমি আমার ক্ষেত্রে এখানে এলএসবিএল ওয়েব বিতে কিছু ক্লোজ করে দিব, তারপর আবার যদি নিচের দিকে নামে তখন সেখান থেকে আমি আবার বাই নেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত ছিল আজকে আমার অ্যানালাইসিস। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন।